শীত আইছে, আমার শীতের কাপড় কিনে দিবে না ময়নার আব্বু? তোমার শীতের কাপড় কিনে দিতে লাগবো? তা আমার তোমার শীত লাগে, আমার কি শীত লাগে না? আমি কালকে যে জ্যাকেট কিনতে যাইয়া তোমার জন্য একটা কিনতে গেছিলাম, আবার কই তুমি জ্যাকেট পরবা না না পরবা ঠিক নাই কেন? তাইলে ঠিক কাজ করছো, তুমি আমার একটা চাদর আইনা দিয়ে 200-250 টাকার ভিতরে। চাদর? হ্যাঁ চাদর পরবা? হ্যাঁ, আমি চাদর গায়ে দিব। কেন, একটা জ্যাকেট এনে দেবো। না, জ্যাকেট গায়ে দিলে শরম লাগে। শরম লাগে জ্যাকেট গায়ে দিলে? কত মানুষ গায়ে দিতেছে, গায়ে গ্রামের মেয়েরাও গায়ে দেয়, শহরের মেয়েরাও গায়ে দেয় এখন, বুঝছো, জ্যাকেট পরতে। শহরে গায়ে দেওয়া যায়, গ্রামে কি আর শ্বশুর বাড়িতে কি গায়ে দেওয়া যায়? শ্বশুর বাড়িতে গায়ে দিলে শ্বশুর শরম বাড়িতে তুমি করে। বাড়ির ভিতরে থাকবে, গায়ে দেওয়া যায় না? তারপরেও শরম করে। শরম করে? হ্যাঁ। হুম। চাদর, চাদর গায়ে দিবা? হ্যাঁ, চাদর আইনা দিও। বাপের বাড়ি গায়ে দিছি না জ্যাকেট। হুম। আর এখন সমস্যা কি তাহলে? এখন এখন শরম করে কইলাম, শরম করে? শ্বশুর বাড়ির লোকজন সবাই থাকবো, গায়ে দিয়ে বেরোলে কাজ করা লাগবে না। তাই কি সমস্যা হয়েছে তোমার? পাগল। তুমি আমার একটা 200-250 টাকার ভিতরে চাদর আইনা দিয়া, আর কিছু লাগবে না। 200-250 টাকা চাদর হলে হইব? হ্যাঁ। ঠিক আছে, আইনা দেবো তোমার। আর আচ্ছা, চাদর একটা আইনা দেবো, আর তারপর পর একটা জ্যাকেট এনে দেবো, পরবা। হ্যাঁ, তাহলে রাইতে গায়ে আস্তে দিয়ে আস্তে পরে পরে শিখবা, আস্তে আস্তে ফিরে ফিরে শরম ভাঙবো। অভ্যাস হবো। হ্যাঁ, আর আইনা দিয়ে পরে আগে চাদর আইনা দিয়ে একটা চাদর এনে দেবো আজকে, আইনা দিও। দেবো। তারপর ময়নারও তো শীতের কাপড় কিনতে হবে না? সব আর কিনতে হবে, ছেলেরও? পোলার শীতের কাপড় ছোট হয়ে গেছে। ছেলেরও শীতের কাপড় কিনতে হবে সবারই না? হ্যাঁ, হাই হাই রে, এত টাকা পাবো কই? এত টাকা পাইবা কই? যাক, টাকা আল্লাহ দিব না, কিনে নিই আমি সবার জন্য নাকি? আল্লাহ যে কোনো একটা ব্যবস্থা করবো, ইল্লা কাজ কইরা আনবো। হুম হুম, সেটাই। হ্যাঁ।